আফরিনকে স্কুলে নিয়ে যাচ্ছি। এখন স্কুল যাওয়া অনেক কষ্ট, এখানে রিক্সা আর ওখানে যখন ভিড়ভাড়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ হাফেজ। কলিজি রান্না করার জন্য এখানে মশলা কষাচ্ছি। এখানে আলু চক্করা রাখা হয়েছে, কলিজির সাথে রান্না করব। কলিজি সিদ্ধ করা হয়ে গেছে, সিদ্ধ করার পরে মশলার সাথে কলিজি আলু একসাথে দিয়ে দিলাম। দুইটাই কমপ্লিটলি একসাথে সফট হয়ে যাবে। আজকে ডাল আর করলা ভাজি হয়েছে, আমাদের কাছে উস্তা ভাজি। আপনাকে নিতে জন্য এসে পড়ছি, কারণ হলো এখন অনেক ভিড়ভাড় থাকে আর দেখাই যাচ্ছে রাস্তাঘাটে কত ভিড়ভাড় আছে। এখন চলাফেরা অনেক কষ্ট। এই সময় ছুটি হয় আর এই সময় দোকানপাট লাগে, আর দোকানপাটে যে জিনিস আছে সব কিছু এদিকে দেখা যাচ্ছে এলোমেলোভাবে রাখা আছে। তা এক সাইডে আসা যাওয়া করতে, আবার এখানে ড্রেনের ঢাকনি আছে, খুবই কষ্ট। আমি প্রায় 7 মিনিট হয়ে গেছে এখন পর্যন্ত স্কুল পৌঁছাইতে পারিনি, আদারওয়াইজ স্কুল যেতে লাগে 2 থেকে 3 মিনিট। আবহাওয়া অনেক গরম, ভিড় বাড়ের জন্য আফরিনের অবস্থা খারাপ, খুব গরম লাগতেছে। কোন আইসক্রিম খাবে, আইসক্রিম কিনে দিলাম। দেখে এইটুক ফুটপাথে জিনিস রাখা আছে, আমরা কিভাবে হাঁটবো? আবার ওখানে এত গাড্ডা করা আছে, এই চিপা রাস্তা দিয়ে আমরা সবাই যাই। আবার এখানে এরকম সামান আমার ফেলার আছে, এখানে এত খোদাই এরকম অবস্থা। তা কত কষ্ট করে চলাফেরা করা যায় দেখতে আপনারা ভিউয়ার্স বুঝতেছেন। তা সব বাচ্চাদের জন্য কষ্ট, শুধু আমাদের জন্য না, সবাই জন্য কষ্ট। এই যে এই সাইডে আর বেশি কঠিন, মাঝে মধ্যে একদম 2-3টা রিক্সা মোটর সাইকেল একদম কাছে আসে পড়ে। এই যে আপনাকে এখন স্কুল পাঠাইতে আমার একটু মন চায় না, কেন এরকম রাস্তাঘাটে অবস্থা, আসা যাওয়ার কষ্ট দুই সাইডে। ওইদিকে পিছন গেটেও এরকম আছে আর এদিকে তো আর বেশি। থেকে আসার পরে আপনি নিয়ে আসছে ভেলপুরি আর ফুচকা, এখন খাওয়া হচ্ছে। রোল দুইটা বলো। যে লেখাল में যে চাইনিজ চলে এবার আমরা অনেক মজা। এটা আরেকটা আছে, এটা রাখি তারপর এটা শেষ করি। খুবই মজা, যেটা মজাদার খাবার নিয়ে আসছে আপনি, আমরা যেটা আমরা আমার থেকে বেশি আফরিন আমার চাইনিজ পছন্দ। তা এখন আমরা খাচ্ছি, মজা আছে না? আমি অনেক মজা। এখানে চিকেন ভাজা আর এখানে আমি বিফ কারি আছে না, কি এটা? দুইটা একই জিনিস, দেখি একটা পাতে নিয়ে না, এটা আমি প্রন। খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নেওয়ার পরে আপনাকে নিয়ে যাচ্ছি কোচিংয়ে। এখনো রাস্তাঘাট কীরকম ঝামেলাটা। আফরিনকে কোচিংয়ে দিয়ে আমি আর আপনি বাবা আসছি স্বপ্নতে। আর এখানে শুনছিলাম স্বপ্নতে হেয়ার ড্রাই মেশিন আসবে। যেটা যে জিনিস দরকার ছিল ওটা তো শুনছি নাই। তা আর বেশি সময় এখানে কাটানো আমার দরকার নেই, কেন কিছুক্ষণ পরে আফরিনে আবার ছুটি যাবে, আপনাকে নিতে যেতে হবে।
আফরিনে কোচিং থেকে ছুটি সময় হয়ে গেছে, কে নিতে জন্য আমি যাচ্ছি। ভালো ছুটি হয়ে গেছিল, আফরিন বসেছিল। আসো, এদিকে ফেলাই দিবা। ভাই কেক কি অর্ডার? ভাইয়া গরম করে দেন। কেক কি অর্ডার? কত করে এটা? 1200। আর এটা পার পিস কত বলছিলেন? এইটা 60 টাকা আর এটা 80 টাকা। আসো, নোট করলাম। এটা আপনি বাবা সাইনবোর্ড, কালকে দেখাতে পারেনি, আজকে দেখলাম। অনেক গরম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সানাওয়ার চাচা যিনি ইন্ডিয়া থেকে আসছিল, উনি আমাকে নিজের নাতি এই ইউটিউবের একটা ভিডিও আমাকে দিল, যেটা ও ফাইট করতেছে আগেন্স্ট টিমে ছেলের সাথে। তা ওনার ইচ্ছা ছিল আমি এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তাই এখানে চাচা আমাকে বলছে ও উইন করছিল, বাট ও এই ফাইট করার সময় ও হাতে ব্যথা পেয়েছিল, ইনজার্ড হয়েছিল। তা সেক্ষেত্রে এটা যে এখানে ফাইট হচ্ছে, তা বললাম আমি ও চাচার নাতি একটু ইনজার্ড হলো, ও হাতে ব্যথা পেয়েছিল, তাই কারণ হাসপাতাল নিয়ে যাওয়া হলো আর হাতে প্লাস্টার চড়ানো হয়েছে। আজকাল এইসব খেলাতে এরকম হয়। আমার মামা তো ভাইও ছিল, তা উনি আমি দেখতাম পাকিস্তানে, উনি আমাদের থেকে বড়, এখন তো উনি শেখায়। তা উনি যখন নিজে শিখতো ছোটোকালে, তা অনেক ব্যথা পাইতো। এনিওয়ে যা হোক, চাচা ইচ্ছা ছিল এই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি। তা আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের সঙ্গে থাকেন। আল্লাহ হাফেজ। দেখছো আম্মু, ভাইয়া কিন্তু ইনজার্ড হয়েছে, হাতে ব্যথা পেয়েছে, বাট বিনা হয়েছে। বলো, আমরা কংগ্রেচুলেশন বলবো। এটা প্লাস্টার লাগানো হয়েছিল, এটা কিছুদিন আগে, এখন ভালো, এটা খোলা হচ্ছে।